একটু দাঁড়াতে দেন। আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আইসিটি ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমের সাথে আনুষ্ঠানিকভাবে প্রথম বৈঠক করলাম। এখানে সম্পূর্ণ সৌজন্য একটি বৈঠক এবং এখানে কি সমস্যা আছে সেইগুলো জানলাম। আমরা আইনি প্রক্রিয়ায় এবং আমাদের প্রশাসনিক প্রক্রিয়ায় সমস্যাগুলো কিভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়ে আলোচনা করলাম এবং ভবিষ্যতে আমরা এই বিষয়ে পদক্ষেপ নেব বলে আশাবাদ ব্যক্ত করেছি। তারপরে আমাদের প্রসিকিউটর সাহেব আমাদের চাটা খাওয়ালেন, আমরা চলে যাচ্ছি। আপনি সমস্যা শুনেছেন বললেন, আমি যদি একটু বলি যে রিসেন্টলি অনেক বিষয়ই এই প্রসিকিউশন ঘিরে কথাবার্তা উঠেছে। জি, যেমন টেলিফোনে কথোপকথন বা কারো রুমে টাকা, বিভিন্ন রকম প্রসঙ্গগুলো, এগুলো কি আপনি নিশ্চয়ই বিভিন্ন মাধ্যমে জেনেছেন। এই বিষয়ে আপনাদের অবস্থান কি? আমরা সবগুলো বিষয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পদক্ষেপ নিয়েছি। এতটা গুরুত্ব দিয়ে প্রসিকিউশন থেকে কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ ইতিপূর্বে নেওয়া হয়েছে বলে জানি না, বাট আমরা পদক্ষেপ নিয়েছি এবং এটা চলমান থাকবে। প্রশ্ন করতে চাই সেটা হলো যে আপনি জানেন দীর্ঘদিন সুপ্রিম কোর্টে আইনজীবী ছিলেন, আমরা গত কয়েক মাস ধরে একটা সমস্যা বলেছি, সেটা হলো যে প্রধান বিচারপতি দেশে আমরা প্রবেশ করতে পারছি না, আমাদের যে সংবাদ প্রকাশ এগুলো আমাদের বিভিন্ন হচ্ছে। আপনি গতকাল হয়তো দেখে থাকতে পারেন না।